বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সভাপতি উচ্ছ্বাস এবং উচ্ছ্বাসের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং যারা সংশ্লিষ্ট আছেন তারা, এবং আজকে এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। সময় সংক্ষিপ্ত, আমরা বক্তব্য খুব শুনতে সবাই পছন্দ করি না, ডিনারের সময় হয়েছে। একটা সুন্দর কথা লেখা আছে, যেথায় থাকুক যে যেখানে, সেক্টরে থাকবো প্রাণে প্রাণে। এটা ঈদ পূর্ণমনন একটা অনুষ্ঠান, যদিও ঈদ গত হয়েছে আমাদের কাছ থেকে প্রায় আজকে 3 সপ্তাহের মতো হলো, বাট দেরিতে হলো, এটা হয়েছে, এটা আমাদের জন্য আনন্দদায়ক। উচ্ছ্বাস একটি সামাজিক প্রতিষ্ঠান এবং যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সেক্টরের সকলের পাশে থাকে, এবং এই সকলের বন্ধনটাকে আরও সুদৃঢ় করার জন্য উচ্ছ্বাস যে কার্যক্রম গ্রহণ করেছে এবং করছে, এটা অত্যন্ত প্রশংসার দাবিদার। আমি ছোটোবেলায় বড় হয়েছি কলোনিতে, আমার জন্ম কলোনিতে। আমি গণভবন অফিসার্স কোয়ার্টারে, ওখানে জন্ম আমার। একটা ছোট্ট উদাহরণ দিয়ে, আমার আব্বা 1988 সালে মারা যায়। আমার বাবা মারা যাওয়ার পরে 40 দিন আমি আমাদের বাসায় 3 বেলা খাওয়া আমরা খেতে পারি নাই, মানে আমরা নিজেরা রান্না করে খাইনি। এই আমার এলাকার অথবা প্রতিবেশীর কাছ থেকে 40 দিন আমাদের বাসায় 3 বেলা করে খাওয়া পাঠানো হয়েছে। আর আমরা যেখানে থাকি, আমার পাশের বাসায় হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠলাম, অফিসে যাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে একটা জাস্ট কোরআন শরীফ, কোরআন পাঠ করার একটা শুনতেছি আর কি। কোরআন পাঠ করছে, কোরআন তেলাওয়াত করছে। তো নিচে নেমে জিজ্ঞাসা করলাম, এখানে কি কোরআন তেলাওয়াত করছে, কি কোনো আছে কি না, কোনো অনুষ্ঠান আছে কিনা? বলে, স্যার পাশের বাসায় একটা লোক ইন্তেকাল করেছেন। একটা পাশের বাসার একটা বয়োবৃদ্ধ মানুষ ইন্তেকাল করছেন, আর পাশের বাসা জানেই না, অথবা কে থাকতেছে পাশের বাসায়, আমার প্রতিবেশী কে, এটাই হয়তো জানা হয় না। তো এটা একটা সমাজে সব ধরনের লোক থাকবে, সবাই থাকবে এখানে, সবার সাথে একটা সুন্দর সামঞ্জস্যপূর্ণ শান্তিপূর্ণ সহাবস্থান খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তা আমরা সকলে জানি না যে কতটুকু মেনে চলি। সেনানিবাসে থাকার কথা, বাচ্চারা এখানে স্কুলে পড়ে দেখে এখন এসএসসি পরীক্ষা থেকে আর ওখানে বাসা নেওয়া হচ্ছে না, এখানেই থাকি, আপনাদের সকলের সাথে মিশে থাকি। উচ্ছ্বাস একটা প্রাণবন্ত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান আমাদের সকলের একসাথে একই সূত্রে আমরা সবাই মিলে একসাথে থাকার একটা সুন্দর ব্যবস্থাপনা তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকের অনুষ্ঠানও করেছে, সকলের সাথে দেখা হলো। তো হয়তো ঈদের সময় সবার সাথে একসাথে দেখা হয়নি, তো সবাইকেই অনেক দেরিতে হলো, ঈদ মোবারক। সকলের একসাথে সুন্দর সহাবস্থান করি, একে অপরের সাহায্যে, একে অপরের উপকারে, অথবা যে কোনো সময় সুসময় দুঃসময় একে অপরের পাশাপাশি থাকি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ কর্নেল সাহেবকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে সমাপনী বক্তব্য আজকের এই সভার সম্মানিত সভাপতি, অনুষ্ঠানের সভাপতি এবং বাইতুল জামে মসজিদের সম্মানিত সভাপতি, ওয়েলফেয়ার সোসাইটির সিনিয়র সহসভাপতি, ওয়েলফেয়ার সোসাইটির সাবেক 2 বারের সাধারণ সম্পাদক, 2 বারের সভাপতি এবং উত্তর অ্যাসোসিয়েশনের নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব এ কে এম নাসিরুল্লাহ ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। এরপর পরই যারা আমাদের ভলেন্টিয়ার ভাই আছেন তাদেরকে বিনীত অনুরোধ করব, আপনারা খাবার যেখান থেকে সার্ভ হবে ওখানে চলে যান, এবং এরপর পরই আমরা ইনশাল্লাহ খাবার দিয়ে দিব। মাননীয় সংসদ সদস্য মহোদয় বলেছেন যে কিছুক্ষণের মধ্যে আসবেন, যদি খাবার দাবার চলাকালীন সময় আসেন আলহামদুলিল্লাহ, দেখা সাক্ষাৎ হইল, আর তা না হলে আমাদের ইনশাল্লাহ আমাদের কমিটমেন্ট অনুসারে আমরা ইনশাল্লাহ আমাদের কর্মকাণ্ড ইনশাল্লাহ শেষ করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আজকের এই সুন্দর সন্ধ্যায় উপস্থিত, আমাকে যারা পথ দেখিয়েছিল, যারা চলতে শিখিয়েছিল, যারা হাঁটতে শিখিয়েছিল, সেই মুখগুলি মঞ্চ উপবিষ্ট এবং আমার সম্মুখে
নাম উল্লেখ করতে গেলে একটা ব্যাপক সময়ের দরকার, তাই সবাইকে আপনারা চিনেন। সত্যিকার অর্থে যদি বলি, একটা সমাজ গড়ার জন্যে এই 12 নম্বর সেক্টরের প্রথমে যখন হাল ধরেছিলাম, তখন শুধু ছিল পানি আর ধান ক্ষেত। সেই থেকে শুরু আমার জীবনী। এখানে যে মাঠ নিয়ে আজ কথা হয়, গর্ব হয়, খেলা হয়, অনেক কিছু, সেই মাঠটি মাঠ ছিল না, অর্ধেক ছিল কমার্শিয়াল আর অর্ধেক মাঠ করার ইচ্ছা ছিল। সেই মাঠটি করার জন্য